নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। সকলকে শুভ বিজয়া। আশা করছি তোমাদের শরীর একদম সুস্থ ও স্বাভাবিক আছে। এবং আজকের যে ঘটনাটি তোমাদেরকে বলবো, ঘটনাটি সত্যি অদ্ভুত একটি ঘটনা। এবং আরও আনন্দের একটি বিষয় হলো, গত 3 মাস পর আবারও আমাদের সঙ্গে ভয়েস পার্টনার হিসেবে কাজ করেছেন রুদ্র। তাই আর বেশি সময় নষ্ট করব না, শুরু করছি আজকের 47 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই ভয়েস অথবা আমাদের পরিবারে নতুন, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। শুরু করছি আজকের 47 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। ঘটনাটি ঘটেছিল আমার দাদুর সাথে। সময়টা 1960-এর কাছাকাছি। আমার দাদুরা ছিল অতীতে উড়িষ্যাবাসী, মানে জন্ম কর্ম প্রায় সবই উড়িষ্যাতে। তবে এই 12 বছরের কাছাকাছি হবে বাবা ও কাকা মিলে নর্থ কলকাতায় ফ্ল্যাট কিনে উড়িষ্যার সব জায়গা বিক্রি করে এখন কলকাতায় থাকে। এই 2 বছর হলো আমার দাদুও মারা গেছেন। তবে দাদুর মুখে ছোট থেকেই একটাই ঘটনা শুনে আমরা বড় হয়েছি, আর সত্যি ঘটনাটা খুবই অদ্ভুত। আজ সেই ঘটনাটাই তোমাদেরকে বলছি। তখন সময় 1960, দাদুর বয়স সবে তখন 18। দাদুদের বাড়ির অবস্থা আগাগোড়াই ভালো ছিল, তাই দাদুকে সেই সময় কাজের দিকে তেমন মন দিতে হতো না। সারাদিনে দাদুর ছিল মাত্র 3টে কাজ: স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা ও মাছ ধরা। এই বন্ধুদের মধ্যেই একজন দাদুর খুব প্রিয় বন্ধু ছিল গিরিশ পাত্র। গিরিশ দাদুর কিন্তু বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই বাবার সাথে চাষবাসে হাত লাগাতো গিরিশ দাদু। বাবা ও গিরিশ দাদু চাষ করত, ও ফসল বড় হলে গিরিশ দাদু শহরের বাজারে গিয়ে বেচে আসতো। বেশ এইভাবেই চলছিল সবকিছু। তবে এমন একটা অঘটন ঘটে যাবে সত্যিই আমার দাদুরা কেউ ভাবতে পারেনি। এমনই একদিন আমার দাদু সবে স্কুল থেকে ফিরেছে। তখনই আমার দাদুর এক বন্ধু নিত্যানন্দ দাদু এসে বলে, দীপে দীপে আরে বেরো, দারুণ খবর আছে। আমার দাদু হাত মুখ ধুতে ধুতে কলতলা থেকে নেমে বাইরের দিকে তাকিয়ে দেখে নন্দ দাদু আমার দাদুর বাড়ির সামনে এসে হাঁপাচ্ছে। তা কি হয়েছে জিজ্ঞাসা করতে সে বলে, আরে খবর আছে, জলদি আয়। আমার দাদু একটু জোর দিয়েই বলে, আরে বল তো বাবু, কি হয়েছে? খবর পেলাম মুখার্জিদের পুকুরটায় নাকি দারুণ পোনা মাছ হয়েছে। ছিপ ফেলতে পারলেই কেল্লা ফতে। যাবি নাকি? দাদুকে আর কে আটকায়? এক লাফে ঘরে ঢুকে একখানা ডাঁসা পেয়ারা হাতে নিয়ে অন্য হাতে ছিপ নিয়ে নন্দদাদুর সাথে ছুট মারে। ছিপ নিয়ে মুখার্জিদের বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে সবাই একত্রিত হতে দাদু দেখে যে গিরিশ দাদু তখনও আসেনি। তা কেন আসেনি জিজ্ঞাসা করে নন্দদাদু বলে, আরে আজ তো শুক্রবার, শহরে গেছে হয়তো সবজি নিয়ে। তখন দাদু একটু চিন্তা করে বলে, ও হ্যাঁ তাই তো, আচ্ছা বাদ দে, আমরাই যাই, যা পাবো তার থেকে গিরিশের বাড়িতেও নয় কিছু দিয়ে আসবো। এই বলে দাদু ও দাদুর দুজন বন্ধু সহ ছুট মারে মুখার্জিদের পুকুরের দিকে। পুকুরের পেছনের দিকে 3জন লুকিয়ে লুকিয়ে 3টে জায়গায় বসে ছিপ ফেলতে লাগলো। এই দিকটায় ঘন ঝোপ জঙ্গল হওয়ার কারণে মুখার্জিদের বাড়ির কেউ আসে না এই দিকটায়, তাই চিন্তা বলতে তেমন কিছুই নেই। প্রায় ঘন্টা খানেকের মধ্যে বেশ কিছু মাছ ধরে ফেললো 3জন। যা ধরেছে তা দিয়ে 3জনকে বাদ দিয়েও গিরিশের বাড়িতে কিছু দেওয়া যাবে, তাই সব মাছ নিয়ে 3জন গিয়ে দাঁড়ায় দাদুদের বাড়ির সামনে। সেইখানে গিয়ে ভাগযোগ করে 3জন মাছ নেয়, ও নন্দ দাদু ছোট্ট একটা থলে করে কিছু মাছ নিয়ে চলে যায় গিরিশ দাদুর জন্য। এরপর দুপুর গড়িয়ে হয় বিকেল হতেই সবাই এসে আবারও জড়ো হয় দাদুদের বাড়ির সামনে।
দাদু বাইরে বেরিয়ে দেখে গিরিশ দাদু তখনও আসেনি। তা কেন আসেনি জিজ্ঞাসা করায় নন্দ দাদু বলে, জানি না, সে তো চলে আসার কথা, কিন্তু যখন গিরিশের বাড়িতে মাছ দিতে গেলাম তখনই কাকিমা বললো যে বিকেলের আগে চলে আসবে। তবে এখনো কেন এলো না সেটাই তো বুঝতে পারছি না। এরপর সবাই মিলে ঠিক করে যে গিরিশের খোঁজ করতে তার বাড়িতে যাবে সবাই মিলে। বাড়িতে খোঁজ করলে গিরিশ দাদুর মা জানায় যে হ্যাঁ সত্যি অনেকক্ষণ আগেই ফিরে যাওয়ার কথা ঠিকই, কিন্তু সে এখনো বাড়ি ফেরেনি। এই নিয়ে ওরাও চিন্তা করছে। এই শুনে তিনজন একটু অবাক হয়। কি করবে ভেবে না পেয়ে তারা আবারও চলে যায় নিজেদের বাড়ি। সেই দিন রাতেই ঘটে অদ্ভুত একটি ঘটনা। সেদিন রাতে সবে দাদু ঘুমোতে যাবে, হঠাৎ দেখে দাদুর নাম ধরে কে যেন ডাকছে। বাইরে বেরিয়ে দেখে গিরিশ দাদু। ঝটফট করে বাইরে বেরিয়ে দাদু বলে, কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? দুবার তোর বাড়িতে গেলাম তোর খোঁজ করতে, কোথায় গেছিলিস? গিরিশ দাদু মুখে খানিক হাসি নিয়ে বলে, আরে আমি তাই তো সোজা তোর কাছেই এলাম। আচ্ছা শোন, আমার সঙ্গে যেতে পারবি একটু? দাদু একটু বুড়ো কুচকে বলে, হ্যাঁ যাব, কিন্তু কোথায়? গিরিশ দাদু তখন বলে, আর বলিস না, হাট দিয়ে আসার সময় রেল লাইনে পা আটকে গিয়ে সব সবজি পড়ে গেছে, আর আমার পায়েও ভীষণ লেগেছে, আনতে পারছি না একা। চ না ভাই, অনেক উপকার হয় আমার। ও এই ব্যাপার, আচ্ছা তুই দাঁড়া, আমি ভেতর থেকে হ্যারিকেনটা নিয়ে আসছি। এই বলে দাদু ঘরে চলে যায় হ্যারিকেন আনতে। বাইরে বেরোতেই দেখে গিরিশ দাদু সেখানে নেই। অনেকবার ডাকও দেয়, তবে না, কোনো উত্তর আসে না। কি করবে দাদু বুঝতে না পেরে নন্দ দাদুর বাড়িতে যায় তাকে সব কথা বলতে। তখন নন্দ দাদু বলে, আহা, বোধহয় ও আগে চলে গেছে, ওইখানে গিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। চল চল, আমাদের আর দেরি করা উচিত হবে না। এই বলে বাড়িতে জানিয়ে দুজনে রওনা হয় রেল লাইনের দিকে। গ্রামের পথ ধরে কিছুটা হাঁটার পর এসে পৌঁছায় রেল লাইনের কাছে। তবে না, এখানেও তো কেউ নেই। হঠাৎ নন্দ দাদু বলে ওঠে, এক কাজ কর বুঝলি, হাটে যায় তো এই দিক দিয়ে, এই দিক দিয়েই একটু হাঁট, দেখা যাক না যদি দেখা হয়ে যায় ওর সাথে। এই বলে তারা রেল লাইন ধরেই হাঁটতে থাকে। কিছুটা এগোতেই হ্যারিকেনের আলোয় দেখতে পায় সবজি সমেত একটা বড় ঝুড়ি পড়ে আছে রেল লাইনের ওপর। চারিদিকে সবজি ছড়ানো, আর কিছু কিছু সবজি হয়তো রেলের চাকার তলায় এসে একদম পিষে গেছে। এই দেখে ছুটে যায় তারা। গিয়ে দেখে রেল লাইনের কিছুটা জায়গা ঘিরে ছড়িয়ে আছে সবজি আর সেই ঝুড়িটা। দেখে মনে হচ্ছিল গিরিশ দাদুদেরই ঝুড়ি। আমার দাদু বলে, আরে সবজি তো সব এখানেই, তো গিরিশ গেল কই? চারিদিকটা একবার ভালোভাবে দেখার চেষ্টা করলো দুজন। চারিধারে গভীর অন্ধকার। ঝিঝি পোকার ডাকে নিজেদেরই কথা শোনা যাচ্ছিল না। আর আলো বলতে এদিক ওদিক টিম টিম করে জ্বলছে নিভছে শুধু জোনাকি। আমার দাদু আরো একটু এগিয়ে পাশের ঝোপগুলোতে একটু ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু না, কিচ্ছু নেই। হঠাৎ দাদুর চোখ পড়ে দাদুর থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটা অস্পষ্ট অবয়বের দিকে। নন্দ দাদুকে ডেকে ভয় ভয় তার দিকে এগোয় তারা। সে অবয়বটার কাছে যেতেই দুজনের হ্যারিকেনের আলোয় তারা দেখে দাদুদের বন্ধু গিরিশ মাথা ফাটা অবস্থায় পড়ে আছে রেল লাইনের পাশে। এই দেখে ছুটে যায় দুজন গিরিশ দাদুর দেহের কাছে। গিয়ে দেখে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে শুকনো হয়ে গেছে, আর শ্বাস অনেকক্ষণ আগেই পড়া বন্ধ হয়ে গেছে। ঠান্ডা কাঠ হয়ে পড়ে আছে গিরিশ দাদুর মৃতদেহ। গিরিশ দাদুর দেহ দেখে ডাক্তার বলেন যে মৃতদেহ উদ্ধারের 4 ঘন্টা আগেই গিরিশ দাদু মারা গেছে।
তবে তখন যে দাদুর বাড়িতে এসেছিল, তবে সে কে ছিল? গিরিশ দাদু নাকি? কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানাও আজকের এই ঘটনা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আজকের যে ঘটনাটা পাঠিয়েছিল অবশ্যই সে নিজের নাম নিতে বারণ করেছিল, তাই নাম নেওয়া হয়নি। তবে থ্যাংক ইউ সো মাচ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য, এবং এরকম যদি আরও ঘটনা থাকে তবে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠাবে, এবং এরকম ঘটনা তোমরাও আমাদেরকে পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা কিন্তু আমাদেরকে পাঠাতে পারো। এবং পেজজনি পরিবারে আরো ক্লোজে আসতে, আরো নতুন নতুন আপডেট পেতে আমাদেরকে ফলো করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ঘটনা পাঠে আমি রাজ এবং ভয়েস পার্টনার রুদ্র। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।